মানুষে কোনোভাবেই মিলছে না বিজেপি বিপিএফ এর সমীকরণ। দুয়ারে দুয়ারে ঘুরছেন বিধায়ক হওয়ার স্বপ্নে বিভোর ফণী তালুকদার। মানুষ আসন বিজেপি না পেলে স্বপ্নভঙ্গ হবে ফণী তালুকদারের। মানুষে আলাদা আলাদা প্রার্থী দিয়েছে কংগ্রেস এবং রাইজর দল। মানুষ বিধানসভায় নির্ণায়ক ভূমিকা নেবে বড় ভোটাররাই। নবগঠিত মানুষ বিধানসভা কেন্দ্রে শেষ পর্যন্ত জিতবেন কে, সেটা ঠিক করবেন বড় ভোটাররাই। কারণ কেন্দ্র পুনর্বিন্যাসের পর এবার মানুষে বড় ভোটারের সংখ্যা ৬৪,০০০, মুসলিম ভোটারের সংখ্যা প্রায় ৫২,০০০ এবং এই বিধানসভা কেন্দ্রে সাধারণ ভোটারের সংখ্যা প্রায় ৪০,০০০। পুনর্বিন্যাসের পর শুধু বড় ভোটাররাই নন, সাধারণ ভোটারের সংখ্যাও বেড়েছে মানুষে। আর তাই কঠিন হয়ে পড়েছে ফণী তালুকদারের কাজ। ভবানীপুরের বিধায়ক ফণী তালুকদারের এবার মানুষে প্রার্থী। ভবানীপুর সরভোগের সঙ্গে জুড়ে যাওয়ার পর মানুষ বিধানসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঠিক করে নেন ফণী। কিন্তু তার এই সিদ্ধান্ত এখন আত্মঘাতী হয়ে দাঁড়িয়েছে। কারণ কোনোভাবেই মানুষ বিজেপিকে ছাড়তে চাইছে না বিপিএফ। তড়িৎ বিজেপিকে বিজনী, তামুলপুর, গোরেশ্বর এবং টংলা সহ 4টি কেন্দ্র ছেড়ে দিয়েছে বিপিএফ। কিন্তু মানুষ কোনোভাবেই দেবে না। না দেওয়ার পিছনে কারণও অবশ্য রয়েছে। কাউন্সিল নির্বাচনে নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি বিজেপি। একটা পরিষদও নিজেদের অধীনে রাখতে পারেনি বিজেপি। এজন্য বিপিএফ এর কাছে মানুষ নিয়ে জোর দাবিও করতে পারছে না বিগ ব্রাদার বিজেপি। মানুষে টিকিটের দৌড়ে রয়েছেন বিপিএফ এর থানেশ্বর বসুমাতারি। একইভাবে কংগ্রেসেও তাদের সংগঠনের ভিত মজবুত করেছে মানুষে। রাইজর দলের প্রার্থী অঞ্জন তালুকদারকে নিয়ে তাই কঠোর সমালোচনা করেছেন কংগ্রেসের অন্যতম টিকিট প্রত্যাশী বুদ্ধদেব ফাদাঙ্গিরি। শূন্যের উপর ভিত্তি করে মানুষের লড়াইয়ে অবতীর্ণ হতে চাইছে রাইজর দল। কটাক্ষ বুদ্ধদেবের। আমি কংগ্ৰেছ দলে ৪১ নং মানাহ সমষ্টিৰ পৰা আশাবাদী আৰু বিপুল ভোটত জয়ী হ'ম বুলি আমি আশা কৰিছোঁ। পলিটিকেল কিছুমান এজেণ্টক ইয়াতে ভৰাই দিয়া হৈছে, যিটো এজেণ্টে আমাৰ যিবিলাক ছাপৰ্টাৰ, আমাৰ মাইনৰিটি এলেকাৰ ভোটাৰ্ছবিলাকক তেওঁলোকে ভাগ কৰি আমাৰ বিজেপি বা আপোনাৰ বিপিএফ দলক সহায় কৰাৰ স্বাৰ্থত তেওঁলোকে আগবাঢ়ি আছে। আমাৰ যিহেতু বড়ো ভোট ইয়াতে মানাহ এলেকাত আমাৰ সকলোতকৈ বেছি, গতিকে আমি যদি বড়ো ভোট 50% যদি কংগ্ৰেছ দলে পাই যায় আৰু মাইনৰিটিৰ পৰা যদি আমি 80% যদি আমি পাই যাওঁ, তেতিয়াহ'লে আমি বৃহৎ ভোটত আমি জয়ী হৈ যাম। কিন্তু মানুষ বিধানসভা কেন্দ্র নিয়েও আশার কথাই শোনালেন রাইজর দলের প্রার্থী অঞ্জন তালুকদার। তবে কংগ্রেসের মতো আগ্রাসী নন তিনি। জোটের স্বার্থে কংগ্রেসকে সাহায্য করতে প্রস্তুত রাইজর দল। স্পষ্ট ভাষায় জানিয়েছেন অঞ্জন। প্ৰতিটো কংগ্ৰেছৰ নেতৃবৰ্গ আমাৰ স্থানীয় মানৱ সমষ্টিৰ সকলোৱে যোগাযোগ কৰিছে। আমি একতাৰ বন্ধনেৰে আমি মানৱ সমষ্টিটো উদ্ধাৰ কৰিম বুলি তেওঁলোকেও প্ৰতিশ্ৰুতি দিছে আৰু আমিও প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে আমি একেলগে লগ হৈ কিনে মানৱ সমষ্টিটো উদ্ধাৰ কৰিব লাগে। নৱগঠিত মানস বিধানসভা সমষ্টি কোনো মূল্যৰ বিনিময়তে এৰিবলৈ সাজু নহয় বিপিএফ। অংক নিমিলিলে ফণী তালুকদাৰে যোগদান কৰিব পাৰে ইউপিপিএলত, অৰ্থাৎ সলনি হ'ব পাৰে তেওঁৰ ঠিকনা। মহাজোঁটতো কংগ্ৰেছক সহায় কৰিবলৈ সাজু হৈ আছে ৰাইজৰ দল। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট সঞ্জিত দাসৰ সহযোগত জবা দাসৰ ৰিপৰ্ট, NKTV+ গুৱাহাটী।